डिसीजन नहीं हुआ है। कल शाम को এবং খাস খবর বাংলার তরফ থেকে সবাইকে সারদা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, তার সাথে শুভ বিজয়া। সত্যি যদি না আসতাম হয়তো মিস করতাম এত সুন্দর একটা লাইটিং এর কাজ। আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করেছি, পুজো মণ্ডপ করেছি, কিন্তু এত সুন্দর একটা ভিতরের মধ্যে এত সুন্দর একটা জায়গা যে আপনারা পুজো মণ্ডপের থিম তৈরি করেছেন, যা লাইট শুনলাম চন্দননগর, সেটা কিন্তু আজকে আপনাদের এই কমিটির সহযোগিতায় এবং তাদের উদ্যোগে আমরা কিন্তু দেখার সুযোগ পেয়েছি। তো আমরা এই খাস খবর বাংলার পর্দায় এটা আমরা লাইভ দেখিয়েছি। হয়তো অনেকেই আপনজন আসতে পারেনি, তাদেরকে অনুরোধ করব আপনারা মোবাইলে খাস খবর বাংলা লিখলেই পেয়ে যাবেন এই মণ্ডপের প্রত্যেকটা মুহূর্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা বিষয় এই স্টেজ থেকে অবশ্যই বলবো, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, ঘরে কিন্তু সুস্থভাবে ফিরতে হবে। তার জন্য যারা বাইক বা চার চাকা নিয়ে এসেছেন সাবধানে বাড়ি ফিরবেন, হেলমেট অবশ্যই পরে যাবেন, কারণ আপনার বাড়ির লোক আপনার অপেক্ষায় রয়েছে। এই মাথা কিন্তু অবশ্যই রাখবেন। দুর্গাপুজো যে এবারে আমাদের যে দেখার শেষ তা নয়, আমাদের প্রত্যেক বছর আমাদের দেখতে হবে, তার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে। আর যেহেতু চারিদিকে জলে বৃষ্টিতে কাদা কিছু হয়েছে, একটু সাবধানে গাড়ি চালাবেন। সবাই দেখুন, নিজেও এনজয় করুন এবং অপর বন্ধুদেরকেও এনজয় করার সুযোগ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমিটির সমস্ত সদস্যদেরকে খাস খবর বাংলার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা 55 ইয়ার্স 73 থেকে শুরু হয়েছে এই পূজাটা। আজকে 55 ইয়ার্স। এত বৃষ্টিতেও যা মানুষের সমাগম দেখছি, মনে হচ্ছে যে পুজো শুরু হলো। পুজো দেখুন আজকে যা ভিড়, এই তো আমাদের তৃতীয়াতে উদ্বোধন হয় আর সেই দিন থেকেই ভিড় আমাদের মানে শুরু আছে। আগে এত ভালো ভিড় ছিল। হ্যাঁ, এর খুব ভিড়। মানে আপনারা এত মানে ভিড়কে সামলিয়েছিল। ভিড় দেখুন, আমাদের এখানে দুর্গাপূজার কমিটি, তারপরে আমাদের এখানে 4টা ক্লাব আছে। সবচেয়ে বড় ক্লাব দেওয়ান মেমোরিয়াল ক্লাব, তারপরে আমাদের এখানে ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় নোনিয়া, এক্স কাউন্সিলর আমাদের রোহিত নোনিয়া জি আছেন। এনার সবার সহযোগিতাতে এই বড় পূজাটা আমরা এটা কন্ট্রোল করতে পারি। সবচেয়ে বেশি সঞ্জয় নোনিয়া আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছেন, তার এক্স কাউন্সিলর আমাদের রোহিত নোনিয়া জি আছেন, তার সঙ্গে সঙ্গে পূজা কমিটি আছে। সবার যোগদানতে এই পূজাটা আমরা সফল করতে পারি। কি নামে পরিচিত? এটা অক্ষরধাম, দিল্লির অক্ষরধাম। এবারে যে ফিল করেছেন কিসের আদলে করেছেন? এটা আমাদের কমিটির মধ্যে আলোচনা। মন্দিরের আদলে? হ্যাঁ, কোন মন্দিরের আদলে হয়েছে? এটা অক্ষরধাম মন্দির। অক্ষরধাম মন্দির দিল্লি। লাইটিং আমাদের চন্দননগর আর শান্তিপুর। হ্যাঁ, চন্দননগরের লাইটিং আছে, মাঠের রোডে আছে, আর এই যে পান্ডালার উপরে আছে এটা শান্তিনগরের লাইটিং। কতদিন দেখতে পাবে মানুষ? তো 4 তারিখ পর্যন্ত পারমিশন আছে। তো রবিবারে দেখা যাক, ওখানে আমাদের ডিসিশন হয় নাই, আমরা কালকে ডিসিশন করবো। কাল থাকছে? কাল থাকছে, কালকে দেখতে পাবো। আর বৃষ্টিতে কষ্ট হচ্ছে দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেল। এবারে থাকার ব্যবস্থাও করেছি, কিন্তু মানুষকে থাকার কতটা। আপনার নাম? অনিল সিং। আপনি কি? আমি এই ভাইস প্রেসিডেন্ট এই দুর্গাপূজার।